আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে এলডিএম 79-এর 28তম ক্লাস, এবং আজকে হলো গুগল অ্যাডস এর পার্ট 3 এর ক্লাস। তো আজকে আমরা দেখব যে আমরা যখন ইউটিউবে যাই তখন আমরা যে স্কিপেবল অ্যাডস যে দেখতে পাই, সেই অ্যাডগুলো আমরা কিভাবে দিতে পারি। তো আমরা এখন কি করব? আমরা প্রথমেই আগে দেখি। হুম, হ্যাঁ, একটা কাজ করি। তো আমরা প্রথমে আমার এখানে দেখি, তারপরে আমরা আমাদের রানু ভাইয়া যে আছে সেখানে আমরা যাই। তো আগে আমরা এখানে আমার যে অ্যাডস যে আছে সেখানে আগে যাই, গুগল অ্যাডস। এখান থেকে আমরা স্টার্ট নিউতে যাই। তো প্রথমে আগে কানেক্ট করা লাগে, সেগুলো আমরা পরবর্তীতে দেখি যে কিভাবে আমার কানেক্ট করা লাগে। না, আমরা একটা কাজ করি, আমরা আগে রানু ভাইয়ার অ্যাকাউন্টেই যাই। রানু সরকার ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। রানু সরকার ভাইয়া একটু, কথা বলেন। ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, হ্যাঁ, দেওয়া আছে। তো আমরা প্রথমে যে অ্যাকাউন্টে আমরা ইউটিউবের স্কিপেবল অ্যাড দিব, সেখানে কিন্তু প্রথমে আমার ইউটিউবের অ্যাডস এর সাথে কানেক্ট করতে হবে। তো ভাইয়ার যেহেতু আমরা গত ক্লাস থেকে এই অ্যাকাউন্টে আমরা কাজ করে আসছি, তো সেই কারণে আমরা এখানে যাব। ঠিক আছে, যে ইউটিউবের কাজ করব সেই অ্যাকাউন্টে যাব। তো আমি রিকোয়েস্ট করিনি, অ্যাপ্রুভ করেন। তো আমরা প্রথমে এই এখান থেকে আমরা সেটিংস, ইউটিউব স্টুডিওতে যাব। এখানে ক্লিক করলাম। এরপরে ইউটিউব স্টুডিও যে আছে ইউটিউব স্টুডিওতে যাব। আর একই সাথে আমি আরেকটি ট্যাব খুলবো। ট্যাব খুলে এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব। এই যে একটা তুই কাপ দুটো কখন যে ভাঙ্গিস? অ্যাডস অ্যাকাউন্টে যাব। তো এখান থেকে আমরা স্টার্ট নিউতে যাই। এটা অন হোক। ওকে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছি, এটা হলো আমার অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তো আমরা এখানে যেমন স্টুডিওতে গিয়েছি, আমরা এখানে সেটিংস দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে বললাম, যে আমাদের যে ইউটিউব অ্যাকাউন্টটি আছে সেটা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমার এখানে যে সেটিংস যে দেখতে পাচ্ছি, সেটিংসে আমরা ক্লিক করব। এরপরে আমাদের যে অ্যাডভান্স বাটন আছে, সেটিংস থেকে আমাদের অ্যাডভান্স সেটিংস যে আছে, অ্যাডভান্স সেটিংস, চ্যানেল, অ্যাডভান্স সেটিংস, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংসে যাব। এরপরে একটু যদি নিচে আসি, এই যে দেখেন গুগল অ্যাডস লিঙ্কিং, এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন আমাকে বলেছে একটা লিঙ্কের জন্য একটা নাম দেওয়া লাগবে। তো এখানে যে কোনো নাম দিতে পারি। তো আমরা একটা কাজ করি, ওনার যে মেল অ্যাড্রেসটা আছে মেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই, জাস্ট ফর রেফারেন্স। এটা আমরা কপি করি। কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে একটি আইডি দিয়ে দিই। ঠিক আছে, আইডিটা এখানে আমরা আইডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে আমার আইডিটা দিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে ডান দিয়ে দিব। তো আমরা বুঝতে পেরেছি আমাদের যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখানে দিব, এবং আমাদের যে লিঙ্কের নাম আছে সেটা আমরা এখানে দিব। এরপরে ডান যে লেখা আছে ডান লেখায় আমরা এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে সেভে ক্লিক করে দিব। দেখেন আমার এখানে কিন্তু আনসেভড স্ট্যাটাস আছে আর অ্যাকশন আছে, কিছু দেওয়া নেই। তো আমরা এখানে সেভ ক্লিক করছি। তো আমি যখন এখানে সেভ ক্লিক করব, তো আমার এই জায়গায় একটি মেসেজ আসবে। তো মেসেজটি কোথায় আসবে? মেসেজটি আমার টুলস থেকে
আমরা যে ডাটা ম্যানেজার দেখতে পাচ্ছি, এই ডাটা ম্যানেজারে একটি মেসেজ আসবে। দেখব আমার এখানে ইউটিউবে একটি মেসেজ আসছে। এখানে ক্লিক করব, ম্যানেজেস এর লিঙ্ক, এই জায়গায় ক্লিক করব। তারপর দেখেন রিসিপ্টের মতো একটি জায়গায় লেখা আসছে, রিসিপ্টে ক্লিক করব। তারপর দেখেন ভিউ রিকোয়েস্ট যে আছে, এখানে আমি ক্লিক করব। তারপরে যে অ্যাপ্রুভ যে লেখাটা দেখতে পাচ্ছি, এই অ্যাপ্রুভে আমরা ক্লিক করব। তাহলে আমাদের একসেপ্ট হয়ে গিয়েছে। তো কিভাবে বুঝবো? আমরা আবার এদিকে আসি, এখানে এসে সেটিংসে যাচ্ছি। সেটিংসে গিয়ে আমাদের একইভাবে আমরা আবার দেখি চ্যানেল থেকে আমাদের অ্যাডভান্স সেটিংসে যাচ্ছি। দেখেন আমাদের এটি এখন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এখন জাস্ট অ্যাপ্রুভাল হয়ে গেলে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু রিফ্রেশ দিই। আবার এখানে আসি, আমাদের অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা। তো আমরা দেখতে পেরেছি যে আমাদের লিংক হয়ে গেছে। তো এইভাবে করে আমরা গুগল অ্যাডস এর সাথে এবং আমাদের ইউটিউব স্টুডিও মানে আমাদের ইউটিউবটা লিংক করতে পারি। তো আমাদের যখন লিংক করা হয়ে গিয়েছে, আমাদের ইউটিউবের কাজ শেষ। তো এখন আমরা ক্যাম্পেইন রান। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যে যে ক্রিয়েট যে আছে, ক্রিয়েটে ক্লিক করছি। এরপরে যে ক্যাম্পেইন যে আছে, ক্যাম্পেইনে আমরা ক্লিক করছি। এখন আমাদের ইউটিউবের যে ভিডিওর যে ক্যাম্পেইনটা আছে, এটা আমার দেখতে পাচ্ছি এখানে কোথাও নেই। তাই আমার ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল যে আছে, এখানে আমি ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের যে অনেক ধরনের যে ভিডিওগুলো আছে, তার মধ্যে থেকে আমি যেমন ক্লাসে বলেছিলাম, এটা হলো আমাদের ইউটিউব ভিডিও। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন ভিডিও ভিউজ, এফিসিয়েন্ট রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল রিচ, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, অডিও, ইউটিউব সাবস্ক্রিপশন। এগুলো সবগুলো অনেক কঠিন কঠিন টার্ম, ঠিক আছে। তো এগুলো কি বোঝায়? এগুলো সবকিছু বোঝানোর জন্য আমি একটি পিপিটি ফাইল করেছি, আমি আপনাদের দেখাই। তো আমার স্ক্রিনটি আশা করি দেখতে পাচ্ছেন সবাই। নানু সরকার ভাইও দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে গুগল অ্যাডস যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো রানু সরকার ভাইয়া বলছেন একটু আমরা অপেক্ষা করি। তো আমরা যে আসি, জি অ্যাপ্রুভ নেন, অ্যাপ্রুভ দিয়েছি আমি। ও অ্যাপ্রুভ, হ্যাঁ অ্যাপ্রুভ দিইনি তো, ও রাইট রাইট। অ্যাপ্রুভ দেন। ওকে, ওকে। তাহলে ইউটিউব অ্যাডস যে আছে আমরা দেখতে পাচ্ছি। এখন সবাই দেখতে পাচ্ছি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একজন বলেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি পরিষ্কার। ওকে। নাইদ মুনাফা বলছেন যে আমাদের স্ক্রিনটি দেখতে পাচ্ছি। তো আমরা যে একটু আগে কঠিন কঠিন টার্ম আর কি দেখেছি, সেটা আমরা একটু দেখি। তো ইউটিউব অ্যাডস এর ড্যাশবোর্ড যে দেখেছি, সেগুলো আসলে বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি এখানে সবগুলোই বাংলা করে রেখেছি যাতে আমরা সবাই বুঝতে পারি। তাহলে কি কি আমি লিখেছি? একটা হলো ভিডিও অ্যাড, ঠিক আছে। যে আপনি যে অর্থ প্রদান করবেন তা কখনোই আপনার ভিডিও অ্যাড বা বিজ্ঞাপন দিয়ে অর্থ প্রদান করবেন, সেগুলো কখনোই আপনার ভিডিও বিজ্ঞাপন দেখাবে। বিজ্ঞাপনগুলি হবে স্কিপেবল, ইন স্ট্রিম বা শর্ট আকারে। তো স্কিপেবল অ্যাড সম্পর্কে জানি, যেটা স্কিপ করা যায় সেরকম। ইন স্ট্রিম অ্যাড যেটা ভিডিও আর কি নর্মাল ভাবে ভিডিও মানে অ্যাডের সাথে আর কি যাবে, ঠিক আছে, ভিডিও যাবে এবং ওই ভিডিওর সাথে সাথে আর কি যাবে, হঠাৎ করে আসবে এবং যাবে, এবং এটা স্কিপও করা যাবে অনেকটা। ইন স্ট্রিম অ্যাড এবং স্কিপেবল অ্যাড কিন্তু একই রকম, ঠিক আছে। তারপর ইনফিড বা শর্টস। ইনফিড মানে আপনার ফিডের মধ্যে যে আছে সেরকমই আর কি, নর্মাল যে
অ্যাড সেরকম। আর শর্টস তো আমরা জানি, শর্টস আকারেও আপনার অ্যাড যেগুলো আসবে সেটা যাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা ভিডিও ভিউজ যেটা আছে সেখানে আমরা যাব। ঠিক আছে। তারপর হলো এফিসিয়েন্ট রিচ, যেটা আমরা তৃতীয় অপশনে দেখেছিলাম। তো এখানে এটা কি? কার্যকর পাঠানো। তো এখানে কি লেখা আছে? যে আপনার বাজেট অনুযায়ী সর্বাধিক মানুষকে পৌঁছাতে সাহায্য করবে। বিজ্ঞাপনগুলো এরকম আর কি, স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড বা শর্টস এর মাধ্যমে আপনাকে পাঠানো হবে। তার মানে হলো স্কিপেবল ইন স্ট্রিম মানে ইন স্ট্রিম অ্যাডটাই স্কিপেবল হিসাবে পাঠানো হবে, অথবা ইন ফিড আকারে পাঠানো হবে, অথবা শর্টস আকারে পাঠানো হবে। ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম ভিডিও ভিউজ হিসাবেও আর কি, মানে এখানে যদি আমি ক্লিক করি, আমার স্কিপেবল, ইন স্ট্রিম, ইন শর্ট, শর্টস, আপনি এই টার্মগুলো মনে রাখেন যে কিভাবে আপনি আপনার ভিডিওগুলো পাঠাবেন, এভাবে করে পাঠানো হবে, অথবা স্কিপেবল ইন স্ট্রিম এভাবে করে পাঠানো হবে, অথবা ইনফিট শর্টস হিসাবে পাঠানো হবে। ঠিক আছে, যদি আমরা যেটা আর কি সিলেক্ট করতে চাই। তারপর হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। যদি আমি এই মোডটা সিলেক্ট করি, একই ব্যক্তিকে বারবার দেখানোর জন্য এই বিষয়টি, এই অপশনটি আমরা সিলেক্ট করি। তো বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, এখানে আমরা স্কিপেবল ইনস্ট্রিম অ্যাডটি ব্যবহার করতে পারি, নন স্কিপেবল স্ট্রিম অ্যাডটিও ব্যবহার করতে পারি, অথবা বাম্পার অ্যাডও ব্যবহার করতে পারি। বাম্পার অ্যাড আমরা কি দেখেছি কখনো? হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। ঠিক আছে, আমরা কি দেখেছি না সবাই? তো আমরা এই টার্গেট ফ্রিকোয়েন্সিতে আমরা বাম্পার অ্যাড দেখতে পারি। ওকে, বা দিতে পারি। তারপর হলো নন স্কিপেবল রিচ। তো 15 সেকেন্ডের যে নন স্কিপেবল ভিডিওগুলো আছে যেগুলো স্কিপ করা যায় না, এটা আমরা নন স্কিপেবল দিতে পারি, অথবা ইন স্ট্রিম বিজ্ঞাপনগুলো আমরা এখানে দিতে পারি। ঠিক আছে। তারপর ড্রাইভ কনভার্সন। তো আমি যে গত ক্লাসের কনভার্সন বুঝিয়েছিলাম, সবার কি কিছুটা বুঝতে পেরেছিলেন কনভার্সন জিনিসটা কি? একটু সবার কাছ থেকে একটু জানি, কনভার্সন জিনিসটা সবাইকে বুঝতে পেরেছিলেন? যে আমার টাকাকে আমি অন্য কিছুতে রূপান্তর যদি করতে চাই, সেটাকে আমার কনভার্সন বলে। ঠিক আছে। তাহলে ভিডিও, আমাদের ইউটিউবের জন্য কনভার্সন তাহলে কি হবে? আমার এই কনভার্সনকে, ঠিক আছে, আমি যদি টাকাকে আমার ভিডিও ভিউজ হিসাবে যদি পরিণত করতে চাই, তাহলে আমার এটি ব্যবহার করা লাগবে। আমরা কি বুঝতে পেরেছি? তো এখানে কি লিখেছে? আরো কনভার্সন রূপান্তর পেতে ভিডিও বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করুন, যা আপনার ব্যবসার ক্ষেত্রে কার্যকর ইন্টারাকশন হিসেবে ব্যবহার করবে। ঠিক আছে। তারপরে হলো অডিও অ্যাডস। অডিও বেসড যদি আমি ইউটিউব ভিডিও অ্যাড দিতে চাই, তাহলে অডিও অ্যাডস। আর একটা হলো ইউটিউব সাবস্ক্রিপশন বা এঙ্গেজমেন্ট। যদি আপনার ভিডিওতে আপনি ভিডিও ভিউসের থেকে আপনি সাবস্ক্রিপশন চান, তাহলে এখানে এই টাইপের অ্যাড দেওয়া লাগবে। তো আমরা বুঝতে পেরেছি। তো এটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। অনেকে আর কি বুঝতে পারবেন না, এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। যদি আমি আমার টাকাকে ভিউতে কনভার্ট করি তাহলে আমি এটা দিব, আর যদি সাবস্ক্রিপশন চাই তাহলে আমরা এটা দিব। ঠিক আছে। আর আজকে যেরকম বললাম, আজকে স্কিপেবল অ্যাড, তাহলে আমরা এটা দেখব। ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। যদি না ক্লিয়ার হন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে দেখি, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মানে রানু ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে একটু আগে যে দেখলাম, এখন সবার আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে টার্গেট ভিউজ, এফিসিয়েন্ট রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল অ্যাডস, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, অডিও, এবং ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। দেখেন এখন সবার জন্য সব ক্লিয়ার হয়ে গিয়েছে না? আমরা কখন কোনটি ব্যবহার করব, সবার কি মনে হয়? সবার ক্লিয়ার হয়েছেন না? আশা করি আমরা বাংলা পড়ার পরে সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে। তো আমরা আজকে দেখব হলো নন স্কিপেবল রিচ যেটা আছে, এখানে আমরা সিলেক্ট করব। ঠিক আছে।
এটা সিলেক্ট করে আমি নিচে আসব। নিচে এসে কন্টিনিউ বাটনটি আছে আছে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ওকে। এখানে আমরা ক্যাম্পেইন নেম আর কি দিই। ঠিক আছে। তো ক্যাম্পেইন নেম আমরা যে কোনো নেমই দিতে পারি। তো ধরেন এখানে আমি দিলাম জাস্ট ক্লাসের স্বার্থে স্বার্থে যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ভিডিও। ঠিক আছে, এটা আমার মনে হলো তাই আমরা দিলাম, আমি দিলাম। ঠিক আছে। তো এরপরে আমরা এখানে আসি। এখানে এসে আমরা ফ্রিল্যান্সিং বানান কি ঠিক আছে? আশা করি ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপরে হলো এখানে দেখতে পাচ্ছি বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজি আমরা আমাদের এটাই ডিফল্ট থাকবে। কারণ আপনাদের জিজ্ঞেস করা থাকতে পারে যে সিপিএমটা কি। সিপিএম হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। এখন কথা হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনটা কি। কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনটা হলো আপনি প্রতি 1,000-এ কতটি ভিউ দেখতে পারবেন, মানে কতজন আপনার ভিডিওটি দেখতে পারবে। ঠিক আছে। 1,000 মানুষ, প্রতি 1,000 মানুষে কতজন আর কি দেখতে পারবে, সেই অনুযায়ী আপনার টাকাটি ক্যালকুলেট হবে। ঠিক আছে। যদি আমরা এখানে দেখি, ইউ সেট দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট ইউ আর উইলিং টু পে অন এভরি 1,000 টাইমস ইউর অ্যাডিশন। আপনার অ্যাডটি প্রতি 1,000 মানুষকে দেখানো হবে। সেই 1,000 মানুষকে কতটুকু দেখানোর জন্য আপনি কত টাকা খরচ করবেন, সেই অনুযায়ী আপনার সিপিএমটি সিলেক্ট করা হবে। ফ্রম দ্য টার্গেট সিপিএম ইউ উইল অপটিমাইজ ইউর বিটস টু হেল্প আস হেল্প টু হেল্প গেট অ্যাজ মাচ এস ইউনিক রিচ অ্যাজ পসিবল। ঠিক আছে, যে যতটুকু সুন্দরভাবে মানে যতটুকু বিট করবেন অন্যজনের সাথে আর কি, সবার সাথে, যেরকম আমি বলেছিলাম আমাদের ফেসবুকের অ্যাডস এর সময়, এটাও কিন্তু আপনার বিট স্ট্র্যাটেজি। ঠিক আছে, নিলামের মতো আপনার টাকাটি অন্যজনের সাথে কম্পেয়ার করা হবে। তো আপনার টাকাটা অন্যজনের সাথে যদি আর কি বিটে জিতে, মানে নিলামে যদি জিতে, তাহলে আপনারটি বেশি করে দেখানো হবে এবং আপনারটি মানে উপরের দিকে উঠবে। ঠিক আছে। তো সাম ইমপ্রেশন মে কস্ট মোর অর লেস দেন ইউর টার্গেট। ঠিক আছে, এখানে সুন্দর মতো কথাটি লেখা আছে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো বাজেট অ্যান্ড ডেটস। তো আমাদের যে টাকাটি আর কি আমরা পে করতে রাজি আছি, তো আমরা এটা দুই ভাবে পে করতে পারি বাজেট। একটা হলো টোটাল বাজেট, যে আমার যে টোটাল বাজেটটা আছে সেটা টোটাল কত, অথবা ডেইলি বাজেট, মানে আমার প্রতিদিন আমি কত টাকা পে করতে ইচ্ছুক। ঠিক আছে, দিতে পারি। ধরেন আমি নয়তো ডেইলি হিসাবে দিতে পারি যে ডেইলি আমি $20 করে দিতে ইচ্ছুক, অথবা আমার প্রতি টোটাল বাজেট মানে সারা জীবনের বাজেট আমি দিতে পারি ধরেন $100। ঠিক আছে, যে আমি $100 আমার টোটাল বাজেট দিতে আমি ইচ্ছুক। তো তারপরে আপনি সিলেক্ট করবেন এই যে বাজেটটা আপনি সিলেক্ট করেছেন সিপিএম এর জন্য, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনের জন্য। এই সিপিএমটা আপনি কয়দিনের জন্য এই অ্যাডটি রান করবেন। তো আপনি ধরেন যে এখান 8 তারিখ থেকে ধরেন আপনি 1 উইকের জন্য রান করবেন। এখানে ও 1 উইক দেওয়া যাবে না, এখান থেকে 1 উইক তো দেওয়ার কথা। তো আমরা এখানে ধরি 8 তারিখ থেকে 8, 9, 10, 10 দিন ধরি। 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা 18 তারিখ পর্যন্ত ধরলাম যে এখান থেকে 8 থেকে 18 তারিখ পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার ইমপ্রেশন কত হয়েছে, 3,300 মিলিয়ন প্লাস আমার ইমপ্রেশন হয়েছে। ওকে। তো এটা আমার টোটাল ইমপ্রেশন আমার এই অ্যাডের জন্য। তো আমরা এখানে যাই, নিচে নামি। এরপরে হলো নেটওয়ার্ক, যেটা আমরা গত ক্লাসেও জেনেছি যে আমাদের যে অ্যাডটি আছে এই অ্যাডটি কোন কোন জায়গায় দেখানো হবে। তো এটি ইউটিউবে, গুগল টিভিতে এবং ভিডিও পার্টনার যারা আর কি গুগলের সাথে যুক্ত আছে সব জায়গায় দেখানো হবে। তারপরে আমরা যেমন লোকেশন দেখিয়েছিলাম, তো গত ক্লাসের মতো ভাইয়া যেমন ছিলেন হলো আমরা এন্টার একটি লোকেশন দিয়ে এখানে ক্লিক করে অন্য একটি লোকেশন দিতে পারি অ্যাডভান্স সার্চ থেকে।
ভাইয়া মনে হয় রংপুরে ছিলেন আমার যতটুকু মনে আছে। তো আমরা এখান থেকে রংপুর সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা সেভ করে নিব। এরপর আমরা নিচে আসব। নিচে এসে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি। যেমন এখানে কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো। এখানে যেমন আমাদের যে অ্যাডটি আছে, অ্যাডটি কি কি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। তো ধরেন আমার ল্যাঙ্গুয়েজটি হলো বাংলা, ইংলিশ। বাংলা যে আছে তারা আমার এই ভিডিওটি দেখতে আর কি বুঝবে, আরেকটি হলো ইংলিশ যে আছে ইংলিশে আমার বুঝবে। তো দেখেন আমি যত আর কি দিব তত আমার কিন্তু ইমপ্রেশন গ্রো হচ্ছে। তো ধরেন আমার যদি এখানে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর কি দেই, আমার ইমপ্রেশন কিন্তু গ্রো হবে। ঠিক আছে, ইমপ্রেশন গ্রো হওয়া মানে কি? ইমপ্রেশন গ্রো হওয়া মানে হলো আমার মানুষ আর কি মানে বেশি মানুষ দেখতে পারবে। তারপরে হলো রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিও হলো যে আমার যদি আমার ভিডিওর সাথে রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তাহলে সেখানে আমি রিলেটেড ভিডিও দিতে পারি। এখানে আমরা ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় দেখি অ্যাডের পাশে দুটো রিলেটেড ভিডিও দেওয়া থাকে। তো আমি এখানে একটু প্লাসে ক্লিক করি। এরপর আমি ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমরা লিড আইটিতে ক্লিক করি। লিড আইটিতে যাই। ভেরি গুড। এখানে আমাদের ভিডিও যে আছে ভিডিও পোর্শনে দেখতে পারবো যে আমাদের কিছু ভিডিও আর কি এখানে শো করছে। তো এখানে ধরেন আমাদের যে ইয়ের ভিডিও আছে এটা আমরা এখানে আসি। আমাদের ম্যাডামের যে ভিডিও আছে এখান থেকে আমি এটা কপি করি। শেয়ার থেকে কপি করি। তাহলে এই যে কপি করলাম আমি, এই ভিডিওটা যে কপি করলাম, এই ভিডিওটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা শো করলো। আরেকটি ধরেন উম, ধরেন এখান থেকে এটা আছে, এটা আমি এখান থেকে শেয়ার করে এখান থেকে আমরা কপি করলাম। তো এই ভিডিওটা আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের যে অ্যাডটি আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডের পাশে এই দুটো শো করছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডটিও শো করলো এবং এই অ্যাডটির মতন করে আমাদের এখানে দুটি ভিডিও আর কি দেখা যাচ্ছে। তাহলে আমাদের অ্যাডের অ্যাডের যে রেঞ্জ এটা বেড়ে যাবে। তো আমরা একটি ইউটিউবের ভিডিও যখন দিব, তো ইউটিউবের সাথে ইউটিউবের অ্যাডের সাথে তার রিলিভেন্ট কিছু ভিডিও আর কি আমরা দিয়ে দিব আমাদের ইউটিউবের চ্যানেল থেকে। ঠিক আছে, তো আমরা এখানে এখন ডানে এটা আমরা ক্লিক করছি। তো আমাদের রিলেটেড ভিডিও যে আছে এখানে আমরা ক্লিক করলাম। তারপরে হলো এডিশনাল সেটিংসে যাব। এখানে টার্গেট ফ্রিকোয়েন্সি যেটা আছে এখানে আমরা দেখি। তো টার্গেট ফ্রিকোয়েন্সি আমরা চাইলে ক্যাপ করে দিতে পারি। টার্গেট ফ্রিকোয়েন্সিটা আমি বুঝাই, আমি টার্গেট ফ্রিকোয়েন্সি ক্যাপ করছি না। টার্গেট ফ্রিকোয়েন্সিটা হলো যে আপনি চাইলে আপনার যে ভিডিওটি আছে যে কোনো একটি মানুষকে একাধিকবার বা মানে একটা মানুষকে কয়বার দেখানো হবে সেটা আপনি ঠিক করতে পারেন। তো ধরেন আপনার ভিডিওটি একটা মানুষকে 10 বার দেখানো হবে। যদি আপনি এখানে সিলেক্ট করতে চান এখানে ক্লিক করলাম। ধরেন পার ডে একটা মানুষকে 10 বার দেখানো হবে। তাহলে দেখেন 66 ইমপ্রেশন থেকে 20 বার হয়ে গেল। ঠিক আছে, তো আপনি যদি চান ইমপ্রেশন একটা মানুষকে আর 10 বার দেখালে ইমপ্রেশনটা কমে যায়, তো কিন্তু উনি কম বিব্রত বোধ করতে পারে। ঠিক আছে, তো আমরা চাইলে এভাবে একটা মানুষকে দিনে কয়বার দেখাতে পারি সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো আমাদের যেহেতু ইমপ্রেশন কমে যায় তাই আমি এটা সিলেক্ট করছি না। তো আমি এটাকে কমিয়ে এটা অফ করে দিচ্ছি। তো আমার ইমপ্রেশন কত আসছে? 66%। ঠিক আছে, তারপরে অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং আমরা করতে পারি যে কখন থেকে কখন আমার ভিডিওটি দেখা যাবে।
তো ধরেন যে আমার এখানে দেওয়া আছে রাত 12টা থেকে সকাল 12টা। তো ধরেন আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমার এটা 8টা থেকে 12টা পর্যন্ত দেখাবে। দেখেন মানুষ ইয়ে কিন্তু কমে গিয়েছে, ঠিক আছে, কারণ যেহেতু রাত 12টা একটু ইয়ে, তার মানে কিন্তু জায়গা কিন্তু কম, ঠিক আছে, ইমপ্রেশনের জন্য কমে গিয়েছে। তো আমরা চেষ্টা করব এটাকে যেভাবে আর কি ছিল 12টায় রাখার, কারণ যত বেশি বেটার তত আমাদের জন্য বেটার। ঠিক আছে, যত ইমপ্রেশন হবে তত আর কি বেটার। তো অ্যাড শিডিউল আমি রাখলাম অল ডে। তারপর থার্ড পার্টি হলো যে আমার যে ভিডিওটি আছে এটা আর কি কোন কোন ইসে দেখবে, এটাই হলো থার্ড পার্টি। ওকে। তারপর হলো অ্যাড গ্রুপ। তো এটা হলো আমার থার্ড অ্যাড গ্রুপ। তো সেটাও আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরেন যে ফ্রিল্যান্সিং ভিডিও পার্ট 3, পার্ট 2। এখানে আমাদের অডিয়েন্সের নাম দিতে হবে, ঠিক আছে। তো অডিয়েন্সের নাম দেওয়ার জন্য আগে, ঠিক আছে, এখানে অডিয়েন্সের নাম দিতে হয়। এখানে আমার অডিয়েন্সের নাম দিতে হবে। তো এই অডিয়েন্সের নাম দেওয়ার আগে আমরা আগে অডিয়েন্সটা সিলেক্ট করব যে কি টাইপের অডিয়েন্স আমরা দিয়ে দিব। তো আপনার আগে ঠিক করতে হবে যে আপনি কি টাইপের অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওটি দেখাতে ইচ্ছুক। তো আমরা এখানে ধরে রাখি যে এই জায়গায় আমার ডেমোগ্রাফি সিলেক্ট করি। ডেমোগ্রাফিতে দেখতে পাচ্ছি আমাদের সেই আগের মতো ফিমেল, মেল, আননোন এখানে দিতে পারি। এডিশনাল ডেমোগ্রাফি যদি সিলেক্ট করি এখানে আমরা আরো সেরকম যে আছে এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমি আর কিছু করলাম না, আমার এজটাও এরকম রাখলাম যে এরকম আর কি ডেমোগ্রাফি থাকলো। তো আমাদের যে এডিশনাল ইন্টারেস্ট আছে সেখানে আমি দিতে পারি যে এইটা যে আমার যে ভিডিওটি আছে, যে ফ্রিল্যান্সিং ভিডিওটা যে আমরা একটি অ্যাড বানাবো, এটা কে কে টাইপের, কোন কোন টাইপের মানুষ দেখতে ইন্টারেস্টেড হবে। তো ধরলাম বিজনেস প্রফেশনাল যারা আছে তারা এটা দেখে ইন্টারেস্টেড হবে। তো সোশ্যাল এনথুইস্টিক যারা আছে তারা আর কি দেখতে ইন্টারেস্টেড হবে। যারা এডুকেশনাল জব আর কি করেন তারা আর কি দেখতে ইন্টারেস্টেড হবে। তারপর আরো দিতে পারি যেমন সেলস নিয়ে যারা কাজ করে, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট, সেলস দিলে সেলস ট্রেনিং, মার্কেটিং, এরাই এটা নিয়ে ইন্টারেস্ট হবে। সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেলস স্ট্র্যাটেজিস, সেলস ইমপ্রুভমেন্ট টেকনিক্স, ঠিক আছে, মার্কেটিং, সেলস প্রসেসিং, মানে সেলস টাইপের যারা আছেন, সেলস অ্যান্ড মার্কেটিং, মার্কেটিং, এরা আমার এই ভিডিও দেখে তারা উপকৃত হবেন, মানে অ্যাডটি দেখে উপকৃত হবে। বিজনেস মার্কেটিং, ওয়ান টু ওয়ান মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ। তো আমরা এভাবে করে সার্চ দিতে পারি। তো এগুলো সিলেক্ট করতে অনেক সময় লাগবে। তো এগুলো আমরা সিলেক্ট করলাম, আরো করতে পারি অ্যাডভার্টাইজিং। যারা অ্যাডভার্টাইজিং দিতে ইচ্ছুক তারা আমার এই ভিডিও দেখে বা অ্যাড দেখে উপকৃত হবে, ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখে উপকৃত হবে। এখানে আমরা কিছু ইয়ে দিয়ে দিলাম, আরো আর কি আছে তো সেগুলা দিলাম না। তো এখানে আমরা অনেকগুলো দিলাম, ঠিক আছে। তো দেখেন আমার এখানে 43 মিলিয়ন হলো।
আরো আর কি হতো, আরো দিলে যত বেশি দিবেন তত বেশি ইমপ্রেশন কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, যত ন্যারো হবে তত কিন্তু ইমপ্রেশন বাড়তে থাকবে। তো এখানে আমরা তাহলে অডিয়েন্সের নেম কি দিতে পারি? অডিয়েন্সের নেম দিব আমরা যে কয়টি, যে আমরা সিলেক্ট করব সেভাবে আমরা অডিয়েন্সের নাম দিব, তাহলে আমাদের মনে থাকবে আমরা কি টাইপের অডিয়েন্স আমরা এখানে সিলেক্ট করেছি। তাহলে আমরা এখানে বিজনেস, সেলস অ্যান্ড মার্কেটিং ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যে সেলস মার্কেটিং, বিজনেস সেলস অ্যান্ড মার্কেটিং ইন্ডিভিজুয়ালস যারা আছেন তারা আমার অডিয়েন্স, এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা দেখলেই মনে পড়বে যে আমি কি টাইপের মানুষ আমি এখানে চয়েস করেছি। তারপর আমি এখানে নিচে চলে আসি। এখানে আমি যদি নিচে আসি, এখানে আমার ইয়োর ডাটা টাইপের একটি অপশন আসবে, ঠিক আছে, যেখানে আমি, আমাকে ইউটিউব বলবে আপনার কাছ থেকে তো আমি অনেক ধরনের ডাটা পেয়েছি, কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কোনো ডাটা কিন্তু আমি পাইনি। তো আপনার অ্যাডস দেওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেলের কিছু ডাটা আমাদেরকে প্রোভাইড করেন। তাহলে আপনার যে ডাটা আছে সেটা আপনার এখানে দিতে হবে। তো এখানে নিউজ সেগমেন্ট যে আছে, নিউজ সেগমেন্টে ক্লিক করব। তাহলে এখানে ইউটিউবের ডাটা দিয়ে, ইউজার দিয়ে চলে আসছে, ইউটিউবের ইউজার যে আছে এখানে আমরা চলে আসবে, এটা আমরা ক্লিক করব। ঠিক আছে, মাঝে মাঝে এটা আসে না, তো এটা না আসলে আমরা একবার রিফ্রেশ দিয়ে আবার নতুন করে শুরু করব। ওকে, তো ইউটিউব ইউজার যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে অডিয়েন্সের নেম সিলেক্ট করতে হবে। অডিয়েন্স যে কোনো অডিয়েন্স হলেই হবে। তো অডিয়েন্সের নেম আমরা এখানে দিতে পারি যে, অডিয়েন্সের নেম দিলাম সেগমেন্ট, সেগমেন্ট নেম যে কোনো কিছুই দিতে পারি। ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং, যেরকম দিয়েছিলাম ফ্রিল্যান্সিং ভিডিও, ফ্রিল্যান্সিং কোর্স। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে দিলাম, এটা সেগমেন্ট টাইপ যেহেতু অন্যটি সেগমেন্ট। তারপরে হলো আমাদের কাস্টমার টাইপ। কাস্টমার টাইপ এখানে আমরা দেখতে পারি যে কাস্টমার টাইপ কি টাইপের হবে। তো অল কাস্টমার্স, পারচেজড, হাই ভ্যালু কাস্টমার্স, এখানে আমরা অনেক টাইপের দিতে পারি দেখতে পাচ্ছি। এটা নতুন, এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। তো এখানে আমরা সবগুলো সিলেক্ট করে দেই যে আমরা কি টাইপের কাস্টমারকে এগুলো আর কি দেখাবো, এই অ্যাডটি দেখাবো। ঠিক আছে, যে অল কাস্টমার্স, পেড কাস্টমার্স। ঠিক আছে, এখানে কি লিখেছে, ইউ ক্যান সিলেক্ট দ্য কম্বিনেশন অফ দ্য কাস্টমার্স দে কনফ্লিক্ট পারপাসেস। ওকে, তাহলে আমরা এখান থেকে, ওকে, তাহলে আমরা এখান থেকে কোয়ালিফাইড লিডসে ক্লিক করি, কনভার্সন লিডটা বাদ দিই। ওকে, কোয়ালিফাইড লিডস দেওয়া যাবে না। ওকে, এটাও দেওয়া যাবে না, এটা বাদ দিই। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম অল কাস্টমার সিলেক্ট করেছি, পার্সেস সিলেক্ট করেছি, হাই ভ্যালু কাস্টমার সিলেক্ট করেছি, ডিস এনকারেজড কাস্টমার সিলেক্ট করেছি, পেজ সাবস্ক্রাইবার সিলেক্ট করেছি, এবং লয়ালিটি সাইন আপ যেগুলো আছে এরা আমার কাস্টমার আছে, এটা সিলেক্ট করেছি। এটা আগে ছিল না, এটা নতুন সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এটা আগে ছিল না। এরপরে ছিল আমাদের চ্যানেল অথবা ভিডিও নিয়ে আর কি তারা দিবে। ঠিক আছে, তো আপনার যে চ্যানেল এবং ভিডিও এটা নিয়ে আর কি আপনাকে আর কি এই ভিডিওটা আর কি অ্যাডটা আর কি দিবে, তো সেখানে আপনার ভিডিওর চ্যানেলটি দেখা যাবে। ঠিক আছে, তো সেখানে আমাদের চ্যানেলটি সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। তাহলে এখানে সিলেক্ট করে আমাদের যে একটু আগে আমরা যে আমাদের চ্যানেলটি কানেক্ট করেছি, এই কারণে কানেক্ট করেছি যাতে আমাদের চ্যানেলটি দেখা যায়। তো এখানে আমি ক্লিক করলেই দেখবো আমাদের চ্যানেলটি যে আছে চ্যানেলটি শো করছে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আমাকে যে সিলেক্ট করবে,
হাসনা খানম আপু আমরা একটু আগে সিলেক্ট করেছি, ঠিক আছে। তো এখানে আমরা যে দেখতে পারলাম যে টেস্টি ফুড যে আছে, এই ফুডটি আমরা যে টাইপের করতে পারি অ্যাকশন, এখানে আমরা আমাদের যে অ্যাডটি আছে, অ্যাডটি যে কোনো ভিডিও আর কি দেখাতে পারে, অথবা আমরা ভিউ সার্টেন ভিডিও যেটা আছে এটা আমরা দেখাতে পারি, অথবা যে কোনো আর কি ভিডিও আর কি অ্যাড হিসেবে দেখাতে পারে, মানে যারা আর কি অ্যাড দেখবে আর কি, ঠিক আছে। অথবা ভিউ সার্টেন ভিডিও যেটা আছে সেটা অ্যাড হিসেবে দেখাতে পারে, ঠিক আছে। এটা কোন টাইপের কাস্টমার আমার অ্যাডটি দেখবে, আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে। কোন টাইপের কাস্টমার আমার অ্যাডটি দেখবে, হতে পারে সেই লোকটি কোনো একটি ভিডিও আমারটা দেখেছে, অথবা কোনো একটি কোনো একটি সার্টেন ভিডিও আমারটা দেখেছে, অথবা যে লোকটি এই অ্যাডটি দেখবে সে অবশ্যই কোনো একটি ভিডিও অ্যাজ এন অ্যাড দেখেছে, অথবা আমার কোনো অন্য একটি ভিডিওতে আমার এই ভিডিওর অ্যাডটি দেখেছে, সেই অ্যাডটি দেখবে, অথবা আমার সাবস্ক্রাইবার ছিলেন, সাবস্ক্রাইব টু দি চ্যানেল, এই চ্যানেলটি আর কি দেখেছে, অথবা ভিজিট টু দি চ্যানেল পেজ, এই পেজটি দেখেছে, অথবা আমার লাইক এনি ভিডিও, অথবা লাইক করেছে, ঠিক আছে, অথবা অ্যাড এনি ভিডিও টু মাই প্লেলিস্ট এটা করেছে, অথবা শেয়ার এনি ভিডিও মানে আমার ভিডিও শেয়ার করেছে। এরকম যদি কোনো লোক থাকে তাহলে সেই লোকের ইনফরমেশন আমার আমার এই ইনফরমেশন ইউটিউবের কাছে চলে যাবে, ঠিক আছে। এই ডাটাগুলো আমি ইউটিউবকে দিচ্ছি যাতে আমার অ্যাডটি ভালো রান করে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার চ্যানেলে ভিজিট করেছে 30 দিনের মধ্যে, এমন যদি কেউ থাকে তাহলে তার ডাটাগুলো যাতে ইউটিউব পেয়ে যায়। তারপরে আর কিছু আর কি করার নেই, এখানে অ্যাড ডেসক্রিপশন এগুলো যদি করতে চান এগুলো করতে পারেন, এমন কোনো কাজ আর কি নেই। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করি। তো দেখেন যে এই জায়গায় আমার ডাটা সম্পর্কে, আমার ইউটিউবের সম্পর্কে অনেকগুলো ডাটা আমরা দিয়ে দিলাম আমাদের ইউটিউবকে, ঠিক আছে। তো আমাদের ডাটা এগুলো চলে গিয়েছে যাতে আমাদের অ্যাডটি আরো ইমপ্রুভ হয়। ওকে, এরপরে হলো আমরা যে এডিশনাল অডিয়েন্স যেটা আছে এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে সবগুলো সিলেক্ট করা আছে, এখানে আমার আর কিছু করার নেই। এখানে অডিয়েন্স এক্সপেনশন যেটা আছে এটা আমি এনাবেল করে দিব যাতে আরো বেশি মানুষ দেখতে পায়। দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন বেড়েছে, ঠিক আছে। এরপরে আমাদের অ্যাড কিওয়ার্ড হলো যেটি দিয়ে সার্চ দিলে আমার ভিডিও বা আমার অ্যাডটি শো করতে পারে, ঠিক আছে। হোয়ার ইউ ওয়ান্ট টু শো ইউর অ্যাড, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হোয়ার ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু শো, এটা হলো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, এটা আর এটা, ঠিক আছে। এই দুটো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোর্শন, যে আমাদের অ্যাডের কিওয়ার্ডটা আমরা কোথায় আর কি দেখাবো। তো আমরা এখানে ক্লিক করি। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড আমরা নিজেরা আর কি এখান থেকে দিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরেন কয়েকটি কিওয়ার্ড দিই, যেমন হলো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং লিখেছি, এটা লিখে এন্টার দিলাম। দেন ফ্রিল্যান্সিং দিয়ে যে কয়টি কিওয়ার্ড আছে এগুলো সব এখানে দেখা যাবে, ঠিক আছে। এগুলো আমরা অ্যাড অল আইডিয়াসে ক্লিক করব। অ্যাড অল আইডিয়াসে ক্লিক করলে দেখবেন এখানে একটু কমে গেছে। ওকে, তাহলে পরে আর দেখি কি কি আছে। এরপর আমরা ক্লিক করি লিড জেনারেশন। লিড জেনারেশনে নিলাম। এরপরে অল আইডিয়াস যে আছে এখানে আমরা ক্লিক করলাম, আর একটু কমে গেল। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা দিয়ে সার্চ দিলাম।
দেখি, অ্যাডল আইডিয়াস, এটা একটু বাড়লো। তো এখানে যে এগুলো যে আছে এগুলো আমাদের রিলেভেন্ট ক্যাটাগরির সাথে নিশ হয়ে গেল, ঠিক আছে। এজন্য আর কি এগুলো আর কি একটু কমে গেছে, যেগুলো দিয়ে আর কি একটু কম মানুষকে দেখাবে, এজন্য আমাদের ইমপ্রেশনটা একটু কমে গেছে, ঠিক আছে। আপনি চাইলে আরো দিতে পারেন, যেমন ফেসবুক অ্যাডস, যেগুলো আমরা শিখেছি আর কি। গেট অল আইডিয়াস, দেখেছেন বেড়েছে। তো এইভাবে করে আস্তে আস্তে যতগুলো কিওয়ার্ড আপনি দিবেন এগুলো আস্তে আস্তে বাড়বে। তো আমরা এখানে আপাতত এইটুকু দিয়েছি, আরো দিতে চাইলে আরো বাড়বে, ঠিক আছে। তারপর হলো টপিক। টপিক যদি দেখি, যে এখানে আমরা অনেকগুলো টপিক আমরা ব্রাউজ করে দিতে পারি। সিলেক্ট টপিকস অর অ্যাডস টু কন্টেন্ট ইউর স্পেসিফিক সাবজেক্ট, যে আপনার সাবজেক্ট যেগুলো আছে, অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে আসবো ও একটা কথা বলিনি, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, যেমন লিড আইডির ওয়েবসাইট আছে, সেখানে যদি আমরা এখানে দেই, বা আহ, কোনো ওয়েবসাইটের যদি আর কি এখান থেকে ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ড গুলো ফিল্টার করতে চাই, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলেই এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি কোনো ওয়েবসাইট দেইনি, যদি আমার এখান থেকে আর কি কমে যায় আর কি, তাই। ওকে, মাঝে মাঝে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে ইমপ্রেশনটা কমে যায়, আরো বেশি কমে যায়, তাই আর কি দেইনি। ওকে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপিক, যে সিলেক্ট দ্য টপিকস টু শো অন দ্য স্পেসিফিক সাবজেক্ট, যে আমার যে সাবজেক্ট আছে সেই সম্পর্কে কিছু টপিক আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কিছু টপিক আর কি আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে ব্রাউজে ক্লিক করি। এখান থেকে আমরা আমাদের যে অ্যাডটি আছে, অ্যাডটি হবে আর কি সামনে, সেই অ্যাডটি আসলে কি টাইপের হবে। অবশ্যই আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ধরে নিলাম, ঠিক আছে। আর কি হবে, ব্রাউজে যাই। ডিজিটাল মার্কেটিং হবে। তো আর বিজনেসের ইন্ডাস্ট্রি যারা আছে তারা আর কি দেখে পছন্দ করবে, কম্পিউটার ইলেকট্রনিক যারা আছে তারা পছন্দ করবে, ফাইন্যান্স যারা আছে তারা পছন্দ করবে, হবিস অ্যান্ড লিশিওর যারা আছে তারা পছন্দ করবে, হোম অ্যান্ড গার্ডেন, ইন্টারনেট টেলিকম, জবস অ্যান্ড এডুকেশন, লস অ্যান্ড গভর্নমেন্ট, অনলাইন কমিউনিকেশন, পিপুলস অ্যান্ড সোসাইটি, রিয়েল স্টেট। রিয়েল স্টেট দেখেও আমাদের থেকে লাভান্বিত হবে, সায়েন্স, শপিং অ্যান্ড রিটেলার, স্পোর্টস, স্পোর্টস অত লাভ হবে না, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টস থেকে ডিজিটাল মার্কেটিং থেকে অনেকে শিখতে পারে। তো আমরা এখান থেকে কিছু দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু আবার ইমপ্রেশন বেড়ে গেল। তো আপনি যত সুন্দর মতো দিবেন তত বেশি বেটার হবে। ওকে। এরপরে প্লেসমেন্ট, এটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমরা যে এত কষ্ট করে ভিডিওটি আর কি সামনে করব, এটা আমরা কোন কোন জায়গায় দেখব, এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে। যে আমাদের যে অ্যাডটি আর কি আমরা শো করতে চাই, এটা কোন কোন জায়গায় দেখা যাবে। তো আমরা যেসব জায়গায় দেখাবো তার বাইরে কিন্তু অ্যাডটি শো করবে না। আমার কথা বুঝতে পেরেছি? তো এই জায়গায় আমাদের কিন্তু 15 থেকে 20টার মতো ইউটিউব ভিডিও দিতে হতে পারে, ইউটিউব চ্যানেল দিতে হতে পারে, ইউটিউবের ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট দিতে হতে পারে, অ্যাপস দিতে হতে পারে, মানে যেখানে আপনি দিতে পারেন। তো এই জায়গাটি যদি আমার দিতে হয়, যেমন আমি দেখাই ইউটিউবে ভিডিও, এখানে আমাকে কমপক্ষে 15 থেকে 20টা ভিডিওর লিংক দিতে হবে, যেখানে আমার ইউটিউবের অ্যাডটি দেখা যাবে। এর বাইরে কিন্তু আর দেখাবে না। আপনি যে কয়টি অ্যাডগুলো ভিডিও লিংক দিবেন, শুধুমাত্র সেসব জায়গায় আপনার স্কিপেবল অ্যাডটি দেখাবে, ঠিক আছে। তো ধরেন আমরা আবার আমাদের ইসে যাই, লিড আইডিতে যাই ইউটিউব থেকে। লিড আইডি থেকে
আমাদের এটারই একটি শেয়ার দিয়ে এটা একটা কপি করলাম। কপি করে এখান থেকে রিলেটেড ভিডিওস যে আছে এখান থেকে আমি ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম। এখানে টিক চিহ্ন দিলাম। তো আমার এখানে এটা শো করলো। ঠিক আছে। এরকম ধরেন আমার আরেকটি ভিডিও দিলাম, আমাদের ম্যাডামের যে ভিডিওটি আছে শেয়ার থেকে আমরা কপি করলাম। কপি করে এখানে আমরা দিলাম। তো আমার কথা বুঝতে পেরেছেন? এভাবে করে কমপক্ষে 15 থেকে 20টা ইউটিউব চ্যানেল যেতে হবে। চ্যানেল, ইউটিউব ভিডিও, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমার এটা সিলেক্টেড হবে। ঠিক আছে। তো আপনার কমপক্ষে 15 থেকে 20টা ইউটিউব ভিডিও কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেখেন, ইউ নিড মোর প্লেসমেন্ট ফর ইয়োর ভিডিও, না হলে এটা হবে না। তারপর আপনি ধরেন ইউটিউবের চ্যানেল, আপনি এখানে অ্যাড দিতে চান, তাহলে এখানে যে আপনার আহ, ইয়ে আছে, প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডারটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে যে আমাদের ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলে ক্লিক করলাম। এরপরে ইউআরএল যে আছে ইউআরএল এ ক্লিক করলাম। দেখেন এখানে প্লেস হোল্ডার চলে আসার কথা। ওকে, এটা আসেনি। ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেল লিঙ্কটা নিয়ে নেই। ওকে, এখান থেকে আমার চ্যানেল লিঙ্কটা নিয়ে নেই। কপি করলাম। কপি করে ইউটিউব চ্যানেলসে গিয়ে এটা আমি এখানে এই জায়গায় আমি পেস্ট করলাম। তারপরে আমার এখানে এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমার ইউটিউবের যে চ্যানেলটি আছে চ্যানেলটি শো করলো, মানে এই চ্যানেলে আমার অ্যাডটি দেখা যাবে। ঠিক আছে। তারপরে ধরেন আমাদের যেমন কিছু ইউটিউবের আমাদের গুগলের কিছু পার্টনার আছে, যেমন A to Z বুক মার্কিং আছে। এটা ইউটিউবের গুগলের পার্টনার। তো গুগলের পার্টনার যেহেতু, ওনাদের ওয়েবসাইটটাও আমাদের এখানে দেওয়া যাবে। ঠিক আছে। তাহলে A to Z বুক মার্কিং যদি এখানে লিখি, A to Z বুক মার্কিং ওয়েবসাইটে যাই, জাস্ট ওদের ওয়েবসাইটটা কপি করি। কপি করে ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা এখানে দিয়ে দিই। দেখতে পারলাম এখানে ওইরকম সিমিলার টাইপের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো আছে। তো এখান থেকে আমরা ওয়েবসাইট গুলো দিতে পারবো। ওকে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা প্লেসমেন্ট গুলো দিতে পারবো। তো আমরা প্লেসমেন্ট গুলো সবাই বুঝতে পেরেছি। তো এখানে কিন্তু কমপক্ষে প্রতিটা পোর্শন থেকে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, লাইন আপ, এগুলো কিন্তু কমপক্ষে 15 থেকে 20টা দিতে হবে। এটা আমরা সবাই ক্লিয়ার? আগে বলেন প্লেসমেন্টটা সবাই ক্লিয়ার? ইয়েস বা নো বলেন, প্লেসমেন্টটা ক্লিয়ার নাকি? আশা করি। যদি ক্লিয়ার না হয় তাহলে বলেন সে ক্লিয়ার না। ক্লিয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিই, কারণ ক্লিয়ার না করলে, আমি যদি ক্লিয়ার না করি তাহলে কিন্তু এটা আমাকে পরের পোর্শনে নিয়ে যাবে না। ঠিক আছে, কারণ এটা আমার সম্পূর্ণ ক্লিয়ার ঠিক করতে হবে। ওকে। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমার পরের পোর্শনে নিয়ে যায়। ঠিক আছে। তো আমি এর পরের পোর্শনে নিয়ে যাচ্ছি। তো এখানে আমাকে আমাদের হাসিনা আপু যেটা বলেছিলেন, এই জায়গায় আমরা অ্যাডটি ক্রিয়েট করব। ঠিক আছে। আমরা যে কষ্ট করে এতক্ষণ ধরে করলাম, তো এই অ্যাডটি আমার এখানে ক্রিয়েট করতে হবে। তো
এখানে এটার জন্য আমরা এখানে একটি ইয়ে নেই, ক্যানভাতে যাই, ক্যানভাও লাগবে আমার। ক্যানভাটা অন করে রাখি। ওকে। তো আমাদের এই জায়গায় ক্রিয়েট ভিডিও ইন ফিউ স্টেপস যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো এখানে বলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের আর কি অ্যাড গুলো আছে। যেমন 5টা ইমেজ একটা লোগো, 2টা ইমেজ একটা লোগো, 5টা ইমেজ একটা লোগো, 2টা ইমেজ একটা লোগো, 5টা ইমেজ একটা লোগো। তো আপনাদের কোনটা করতে ইচ্ছুক বলেন। যেমন এখানে ছোটর মধ্যে কি আছে একটু দেখি। 2টা ইমেজ একটা লোগো আছে, 4টা ইমেজ একটা লোগো আছে। 2টা ইমেজ একটা লোগো করব নাকি 4টা ইমেজ একটা লোগো করব? আপনাদের কি ইচ্ছা বলেন, নাকি একটা ইমেজ একটা লোগো করব? মেসেজে লেখেন, এতক্ষণ ধরে তো চুপ করে বসে আছেন, সবাই বলেন। সবার কি ইচ্ছা শুনি আপনাদের কাছ থেকে। কোনটা দেখতে ইচ্ছুক আপনারা? একটা ইমেজ একটা লোগো দিয়েও করা যায়, 5টা ইমেজ 2টা লোগো দিয়েও করা যায়, 2টা ইমেজ একটা লোগো দিয়েও একটি অ্যাড করা যায়। ঠিক আছে, আপনারা কি দিয়ে করতে ইচ্ছুক? নাহিদ আপু বলেছেন একটা ইমেজ একটা লোগো। তাহলে সবার কি ইচ্ছা বলেন। ওকে। উমিও আপুও বলেছেন একটা ইমেজ একটা লোগো। ঠিক আছে, তাহলে দুইজন কথা বলেছেন, আর কেউ কথা বলছেন না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে করছি। একটা ইমেজ একটা লোগো। দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ একটা লোগো আর 2টা টেক্সট। তাহলে ইউজ টেমপ্লেট যে আছে, ইউজ টেমপ্লেটে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে প্রথমে একটি লোগোর কথা বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা লিড আইটি লোগোটা নিয়ে আসি। লিড আইটির এই লোগোটাও নিতে পারি আমরা। ওকে, এখান থেকে নিতে তো একটু কষ্ট হবে। ওকে, থাকুক। আমরা একটা লোগো বানিয়ে নিই। লোগো বানানোর জন্য কাস্টম সাইজ ইউজ করি। কাস্টম সাইজ ইউজ করে 300 × 300 লিখে দিই। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে, এখানে আমরা ক্লিক করি। তো আমরা এখানে অনেক টাইপের ইয়ে দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা লোগো আর কি লিখি আগে। লোগো, লোগো আর কি লিখে আমার লিড আইটির সাথে ম্যাচ খায়, বা আমাদের আইটি লোগো লিখি। এটা ভালো আছে, চলবে। এটা ইউজ করি। লিড আইটি ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা আমরা একটু বড় করে দেই। তো আমাদের লোগো 1 মিনিটের মধ্যে ক্রিয়েট করে ফেললাম।
লিড আইটি। এরপরে শেয়ার অপশনে ক্লিক করলাম, শেয়ার থেকে ডাউনলোড করব পিএনজি ফাইলে, পরে ডাউনলোড করছি। ডাউনলোড করে নিলাম। তারপর আমাকে বলছে, ওইখানে আসি, সরি, এখানে দেখতে পাচ্ছি যে একটি ইমেজ চাচ্ছে। আগে প্রথম কাটসিনটা, প্রথম কাটসিনে আমার একটা ইমেজ এবং একটি লোগো। তাহলে ইমেজ চাচ্ছে হলো 1080 x 1080। তাহলে আমার লোগো যেহেতু হয়েছে, আমার এইটা দেখে একটি ইমেজ বানানো লাগবে। তাহলে একইভাবে ওনারা কি সাইজ বলেছে আমরা দেখতে পাচ্ছি, 1080 x 1080। তাহলে আমরা একটি ইমেজ নেই, ক্যানভাস সাইজ কত নিব, 1080 x 1080 দিয়ে আমরা ক্যানভাস নিউ ডিজাইন দিয়ে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা পোস্ট লিখে সার্চ দিই, দেখি কি আসে। এখান থেকে দেখি কি পাওয়া যায়। এটা দিয়ে দিই। এখান থেকে আমরা এটা কেটে দিই। এখানে আমাদের এগুলো কেটে দিয়ে আমাদের যে লোগোটা একটু আগে নিয়েছি ডিজাইন থেকে, আপলোড থেকে, আপলোড ফাইলস, এলিমেন্টস থেকে এলিমেন্টসে যাই, ফ্রেম ক্লিক করি। এটা ভালো লাগবে না, ফ্রেমে যাই। চার কোণা ভালো লাগবে, তার চার কোণা নেই। ফ্রেমস থেকে চার কোণা একটা ফ্রেম নেই, এটার সাথে চার কোণা মানাবে। এখানে একটা ছবি দিয়ে আমরা আপলোডে যাই। ওকে, এগুলো আমরা দিতে চাইলে দিতে পারি, এখানে নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলো থাকুক। আমরা দেখতে পারলাম একটি ইয়ে বানিয়ে দিলাম।
এরপরে আমরা সেভ করব, ডাউনলোড করব আমাদের জেপিজিতে, ডাউনলোড করে নিলাম। এখন আমাদের ক্রিয়েট ভিডিওতে যাব। এর প্রথমে আমাকে চেয়েছে কি একটি ইমেজ, তো ইমেজটা সিলেক্ট করলাম, আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আপলোডে গিয়ে আমাদের এই জয়েনাস যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা সেভ যে আছে সেভে সিলেক্ট, নিচে আসবো, লোগো আছে লোগোতে সিলেক্ট করব, আপলোডে যাব, আপলোড মিডিয়াতে যাব, আমাদের লোগোটি সিলেক্ট করব, সেভে ক্লিক করব। তারপর আমাকে একটা টেক্সট চেয়েছে, তো টেক্সট হলো, একটা টেক্সট চিন্তা করি, টার্ন ইয়োর স্কিল ইনটু এ ক্যারিয়ার। ক্যারিয়ার, জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটা লিখলাম। তারপর আমরা নেক্সটে দেখি কি চাচ্ছে। সেকেন্ড কাটে আমাকে কি করতে বলে আমরা দেখি। কিছু তো করতে বললো না আমাকে, নেক্সটে যাচ্ছি। ওকে, আরেকটি টেস্ট দিতে বললো। নেক্সটে হলো অ্যাচিভ, অ্যাচিভ ইয়োর গোলস উইথ, ওকে এটা এত কিছু লেখা যাবে না, তাহলে এখানে লিখতে পারি স্টার্ট ইয়োর, যে ইউ আর এন ইউআই জার্নি টুডে, স্টার্ট ইয়োর জার্নি টুডে এটা দিয়ে আমরা এন্ড করে দিই। তো দেখলাম আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তারপর কন্টিনিউ টু আপলোড যে আছে এখানে আমরা ক্লিক করি। তো একটুক্ষণ সময় লাগবে আমাদের এই ভিডিওটি আপলোড করে বানিয়ে দিতে। আমাদের বানানো হয়ে গিয়েছে, এখন জাস্ট এটাকে রেডি করবে, রেডি করে আপলোড করে দিবে। ওকে, আমাদের কন্টিনিউ বাটন আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আমাদের কমপ্লিট। তো এই যে আমাদের এই লিঙ্কে যে আছে, এই লিঙ্কে আমাদের ভিডিওটি হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে আসি, নর্মালি চলে যায়, আমরা এখানে লিঙ্কটা কপি করি। ওকে, অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পারলাম আমাদের ভিডিওর অ্যাডটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের হাসিনা আপু বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অ্যাডটি করে ফেলেছি, নাকি অ্যাডটি কেউ দেখতে চান? তো আমাদের লিড রাইটারের দিকে যাই, একটি ওয়েবসাইট দিতে হবে আমাদের। এখান থেকে আমাদের ফাইনাল ইউআরএল যেটা আছে এখানে আমরা ক্লিক করি। তো আমাদের ফাইনাল ইউআরএল কোনটা, যেখানে আমাদের
আর কি ইউটিউবটা আহ, যাবে আর কি, আমাদের এখানে যাবে এই জায়গায়। ঠিক আছে, এখানে যাবে আমাদের এই এই লিঙ্কে, এটা যাবে। তো ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে কোন জায়গায় শো করবে? এই জায়গায় আমরা এখানে যদি মোবাইলে থাকি তাহলে এভাবে আর কি ডিসপ্লেতে এই জায়গায় শো করবে। তো নর্মালি এই জায়গায় দেখা যায়। তো আমরা কল টু এ বাটন দেখাতে পারি, কল টু এ বাটন যদি দেই তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এটা দেখা যাবে। তো সিটিএ বাটনে কি লিখতে পারি? সিটিএ বাটনে লিখতে পারি যে কল আস নাও, অথবা ভিজিট আস। ভিজিট আস লিখেছি, আমাদের এখানে ভিজিট আস দেখা যাচ্ছে। হেডলাইন দিতে পারি যে স্টার্ট ইয়োর ক্যারিয়ার। ওকে, এত কিছু লেখা যাবে না। ক্লিক হিয়ার টু, ওকে এটাও লেখা যাবে না। তাহলে একই কথাই লিখি আমরা, যে ভিজিটাসই লিখতে হবে, কিছু করার নেই। ভিজিটাস অর কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস লিখি, কন্ট্যাক্ট আস। ভিজিটাস অথবা কন্ট্যাক্ট আস বা অর্ডার আস, যেটাই খুশি আমরা সেকেন্ড হেডলাইনে লিখতে পারি। দেখেন উপরে কন্ট্যাক্ট আস লেখা আসছে, আর নিচে এখানে ভিজিটাস লেখা আসছে। তো আমরা এখানে চাইলে আলাদাভাবে ইউআরএল দিতে পারি, ইউআরএল অপশন। তো আমরা এটা আমি আপাতত দিলাম না। এরপরে হলো লাস্ট এবং ফাইনাল, আমাদের ফ্রিল্যান্সিং অ্যাড নেম। তো আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্স 3, এটা আমরা সিলেক্ট করলাম। তো অ্যাড ক্রিয়েশন এখানে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পারলাম যে আমরা যে এখানে অ্যাডটার অ্যাড দিয়েছি এটা আমরা দেখতে পারলাম। আর নতুন অ্যাড যদি দিতে চাই এখানে আমি ক্লিক করতে পারি নতুন অ্যাড করার জন্য। এরপরে যদি এখানে আসি আমাদের এবং ফাইনালি আমরা এখানে টাকা, আমরা অ্যামাউন্ট আমরা এখানে ভরবো, যে এখানে আমরা কত টাকা দিতে পারছি। তো এখানে আমাকে অলরেডি ক্যাম্পেইন এ বলে দিয়েছে যে আপনার এখানে সর্বনিম্ন 3.474 দিতে হবে। ঠিক আছে, মানে $3.74 ডলার আমাকে সর্বনিম্ন দিতে হবে। এই টাকা দিলে আমার অ্যাডটি বেটার কাজ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি স্টার্ট ক্যাম্পেইন দিই তাহলে আমাদের এই যে ক্যাম্পেইনটি আছে এটা রান করবে। তো ভাইয়ার যেহেতু কার্ড নেই আর আমরা এটি ক্যাম্পেইনটা রান করছি না, তাই আমি এখানে স্টার্ট ক্যাম্পেইন ক্রিয়েট ক্যাম্পেইন এ আমি ক্লিক করছি না। ক্রিয়েট ক্যাম্পেইন এই ক্লিক করলে আমাকে বলবে যে আপনার এখন কার্ড থেকে টাকা কর্তন হবে। ঠিক আছে, আপনার কার্ডটি যদি অ্যাড থাকে তাহলে কর্তন হয়ে যাবে। ঠিক আছে, না আমাদের ক্যাম্পেইন এ এই যে আমাদের ভিডিও কিন্তু হয়ে গিয়েছে। আপু, এই যে আমাদের ভিডিও কিন্তু হয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা করেছি। এই অ্যাডটি শো হবে। হাসিনা আপু, আমরা এখন করলাম না? বুঝতে পেরেছেন আপু? এটা হলো আমাদের স্কিপেবল অ্যাড। ওকে, তো এই ভিডিওটা আমরা কোন কোন জায়গায় শো করব সেটাও আমরা সিলেক্ট করলাম। তো আর কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা কিভাবে স্কিপেবল অ্যাড করব আমরা কি বুঝতে পেরেছি? যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে, আমাদের এক আপু আছেন। জি শাকিল ভাইয়া, ও শাকিল ভাইয়া আছেন, শাকিল ভাইয়া বলেন। স্যার, এই এই যে অ্যাডটা আমরা ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের যে চ্যানেলটা, কি জি, চ্যানেলটা পুরাটাই কি অ্যাডটা চলবে নাকি কোনো একটা ভিডিওর মাধ্যমে চলবে? আপনি যে অ্যাড দিলেন এই জি জি। অ্যাডটা কোন কোন জায়গায় দিবেন এটা আমি ওই জন্য বারবার বললাম, প্লেসমেন্টটা বুঝতে পেরেছেন নাকি? আপনি যে 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 জায়গায় অ্যাডটি দিবেন এটা আপনি প্লেসমেন্টে সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে ইউটিউব চ্যানেল যে দেখিয়েছিলাম না, জি জি।
যেসব জায়গায় আপনি সিলেক্ট করতে চান, যেমন আমি লেট আইটির যে কয়টি ভিডিওতে আমি দেখাতে চাই সেই সব জায়গায় কিন্তু আমার অ্যাডটি শো করবে, তার বাইরে কিন্তু শো করবে না। এই জন্য আমি কি ওকে। বলেছি, এখানে কমপক্ষে 15 থেকে 20টা, 20টা, তার মানে আপনি কিন্তু 100টা ভিডিও এখানে দিতে পারবেন। যে কয়টি ভিডিও আচ্ছা, আপনি দিবেন সে কয়টি জায়গায় কিন্তু আপনার অ্যাডটি শো করবে। সেরকম এখানে ইউটিউবের ইউটিউব চ্যানেল, চ্যানেলের ভিতরে যাইয়া আমি যেই ভিডিওতে দিতে চাই সেই ভিডিও লিঙ্ক গুলো এখানে প্রোভাইড করবো। হ্যাঁ, ইউটিউবের চ্যানেল শো করবেন, তারপরে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও শো করবেন। যদি অ্যাপ থাকে অ্যাপ শো করবেন, ওয়েবসাইটও শো করবেন। ঠিক আছে, এখানে যেগুলো দিবেন সেসব জায়গায় ওয়েবসাইট আপনার যদি অ্যাডটি না শো থাকে, করবেন। তার কি? ওয়েবসাইট ধরেন আমার নাই, তাহলে আমি আপনার ওয়েবসাইট না তো, আরেকজনের ওয়েবসাইট। যে কোনো একটা দিলে হবে? জি, যেসব জায়গায় আপনি মনে করেন যে বেশি ইয়ে আসছে, মানে ট্রাফিক বেশি আছে। জি জি, বুঝতে পারছি। তো নাহিদ মুন আপু বলছেন ভিউজ এন্ড সাবস্ক্রিপশন কি একসাথে সিলেক্ট করা যায়? ভিউজ এন্ড সাবস্ক্রিপশনের জন্য আলাদা আলাদা ক্যাম্পিং করতে হবে। ভিউজ সাবস্ক্রিপশনের জন্য আপু আলাদা ক্যাম্পিং আছে, ভিউসের জন্য আলাদা ক্যাম্পিং আছে। তো এখন ধরেন আপনার যারা ভিউ করছে তারা যদি আপনাকে লাইক করে তারা কিন্তু সাবস্ক্রাইবার হতে পারে। আবার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি আপনার ইয়ে লাইক করে সে কিন্তু আপনার প্রতিদিন ভিউয়ারও হতে পারে। এটা সম্পূর্ণ লাখ, মানে ওই একই কথা, লাখের ব্যাপার। ঠিক আছে, এবং আপনার কন্টেন্টের ব্যাপার। জি, শাকিল ভাই আর কিছু কোশ্চেন? জি না, থ্যাংক ইউ। ওকে। আর কোনো, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই কোর্স শেষ করার পর কি কাউকে মেন্টরশিপ পাওয়া যাবে? কাউকে মেন্টরশিপ পাওয়া যাবে, এটার আনসার আমি কি দিব? আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আম, আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো আমি যদি দেখি আমি মানে ইয়ে করব, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর না হলে যারা আর কি এমনি দেখতে পারবে তারা আপনাকে সলভ দিবে। মাসুমা আফরিন আপু আপনি ইয়ে করেন, আনমিউট করে বলেন। মানে আপনি ধরেন আসসালামু আলাইকুম। নেসারউদ্দিন ভাইয়া, যে আপনি একটি প্রবলেমে পড়েছেন, ঠিক আছে, আপনি বায়ার নিয়ে প্রবলেমে পড়েছেন, তখন আপনি আমাকে নক দিয়ে বলবেন যে স্যার আমার এই বায়ার এই জিনিস আমাকে চাচ্ছে, তো আমি এখন কি করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই হেল্প করবো, যেহেতু আপনার কনফিডেন্সিয়াল বিষয়। ঠিক আছে, তো সেটা তো আর আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন না, তাই না? তো এটা অন্য জিনিস। আর আপনি একটা ধরেন একটা প্রবলেমে পড়েছেন, সেটা অন্য জিনিস, সেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। নেসারউদ্দিন ভাইয়া বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। মাসুমা আফরিন আপু বলেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে একটু এসইও নিয়ে। আপনি যে জি জি এসইও টপিকটা শিখাইছেন, জি। ওইটুক শিখলে কি কাজ পাওয়া যাবে? এটা হলো আমরা এসিওর জাস্ট একটু টিপ অফ দ্য টাপ, ঠিক আছে, মানে টিপ অফ দ্য আইসবার্গ। ঠিক আছে, জি বরফের আইসক্রিমের উপরে যে ই ই আছে না, জাস্ট আমরা একটু আর কি জেনেছি। ঠিক আছে, এসিও অনেক ব্রড জিনিস। তো আমরা যতটুকু শিখেছি এটা দিয়ে আমরা আমাদের যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে আমরা যেগুলো আগে ডিজিটাল মার্কেটিং এ যেগুলো আছে সেগুলো না হলেই নেই। যেমন আমরা যে যদি গুগল অ্যাডস করতে যাই, আমি যেগুলো শিখিয়েছি সেগুলো না হলে আপনারা কিছুই বুঝবেন না। ঠিক আছে, জি স্যার। এগুলো কেজিআর ছাড়া, তারপরে যা যা আছে এগুলো ছাড়া কিন্তু আমরা এগুলো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো জি ডিজিটাল মার্কেটিং এ আমি যেগুলো আর কি শিখিয়েছি এগুলো না হলে আপনার হবেই না। ঠিক আছে, কিন্তু আপনার জি যদি টার্গেটই থাকে যে আপনি এসইও নে করবেন, তাহলে আপনার এসইও নে আরো বেশি পড়তে হবে। কিন্তু আগে এসইও নিয়ে কিছু জানতেন না, এখন এসইও নিয়ে অনেক কিছু জানেন। ঠিক আছে, জি আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এসইও আরেকটা কিন্তু হচ্ছে অনেক আমাদের। ডেডিকেটেড কোর্স আছে, আপনি একটু বাইরে একটু দেখেন। জি, এসইও ডেডিকেটেড কোর্স আছে, সেখানে আপনি একটু চেষ্টা করতে পারেন। জি বলেন। স্যারের সাথে ভর্তি হয়েছি, এর জন্য জিজ্ঞাসা করলাম আর জি কি। জি, আমি আপনাকে সেভাবে আনসার দিলাম। এসইও প্রায় 3 মাসের 4 মাসের শুধু এসইওর উপরে অনেক বড় বড় কোর্স আছে। জি জি বলেন। স্যার, আর আমাদের পরবর্তীতে টপিক কি, কোন ক্লাস হবে? পরবর্তীতে আমাদের, দাঁড়ান একটু দেখে আসি, আমার নিজের তো ঠিক মনে নেই।
এর পরবর্তীতে আমাদের টিউরা এবং টুইটার মার্কেটিং এর উপরে ক্লাস। জি স্যার, ওকে, একটু করে দেওয়ার জন্য। জি। ঠিক ওকে। আছে। ওকে, ঠিক আছে। ওকে স্যার। আনমিউট, ওকে। মিউট করে দেন স্যার। ওকে, তাহলে আশা করি সবার কোশ্চেন পেয়ে গেছেন। ওকে। জি সাবিনা আপু বলেন। স্যার আদাব, ভালো আছেন স্যার? জি আছি মোটামুটি, বলেন। স্যার আমার এই যে ফাইবারের ইয়েটা বলছিলেন দেখাইবেন আর কি, আমি ওইখানে এ, পারতেছি না করার জন্য আর কি, তো ফাইবার আপনি অ্যাকাউন্ট খোলাটা। জি আপনি তাহলে ক্লাসের আগে না আসলে তো আপনাকে আমি হেল্প করতে পারবো না। স্যার, ক্লাসের আগে আসতে হবে না? তাহলে স্যারের সামনে ক্লাসে আসি জি স্যার সামনে, আগে। হ্যাঁ জি আপনি সাড়ে ছটার স্যার দিকে আজকে আসেন। বলতাম আমি, ওই ভাইয়া তো অনেক কথা বলছে, যার জন্য আমি হ্যান্ড রাইজ করে পর আবার চলে আসছে আর কি জি, আপনি লেগে। জি সাড়ে ছটার দিকে আসেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার 6:30টার দিকে আসলে পাবো স্যার জি লিংক? আমি আমি অনলাইনে থাকি, আমি বসে থাকি আর কি, ঠিক আছে? স্যার আজকে যেভাবে ঢুকছি এইভাবে তো পারবো না? জি জি আচ্ছা পারবেন। স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে। তাহলে আশা করি আর কারো কোনো সমস্যা নেই। তাহলে আজকে এটুকুই, সবাই ভালো থাকেন, ঠিক আছে? গুড নাইট।